হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নবমীর দিন রাতের ভিডিও। হ্যাঁ, ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ দুর্গা পুজোও চলে গেছে, লক্ষ্মী পুজোও হয়ে গেছে, আর কালী পুজোরও আর বেশি দিন বাকি নেই। ভিডিওটা অনেক আগেই আপলোড হয়ে যেত, কিন্তু আমি এডিট করার সময়ই পাচ্ছিলাম না, আর তারপরে আমার ফোনটা তো একটু প্রবলেম হচ্ছিল, তাই আর এডিট করা হচ্ছিল না। বাট ফাইনালি ভিডিওটা এডিট করা হয়ে গেছে, আর ভিডিওটা আমি আপলোডও করে দিয়েছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দুর্গা পুজো বাঙালির হৃদয়ের সব থেকে বড় উৎসব, আর তার মধ্যে নবমী মানেই এক অন্যরকম আবেগ। আজকের দিন মনে হয় সময়টা যেন এখানেই থেমে যায়, কারণ দশমী হয়ে গেলেই মা আবার চলে যাবে। আবার একটা বছর অপেক্ষার পর মা ফিরে আসবে। দশমী প্রায় শুরুই হয়ে গেছে, কারণ এখন বাজে রাত্রির 1টা, আর আমরা 4জন মানে আমি, মা আর আমার 2 দিদি, আমরা মিলে বেরিয়ে পড়েছি নিউ ব্যারাকপুরের কিছু ঠাকুর দেখতে, যে ঠাকুরগুলো আগের দিন আমাদের দেখা হয়ে উঠেছিল না। ঠাকুর দেখতে দেখতে চলো তোমাদের সাথে আমার ছোটবেলাকার পুজোর কিছু মুহূর্ত শেয়ার করি। খুব একটা পরিষ্কারভাবে আমার মনে নেই, কিন্তু যতটুকু মনে আছে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। ছোটবেলায় যখন ঠাকুর দেখতে বেরাতাম, তখন বাবা আমাদের 5জনকে একসাথে বাইকে করে নিয়ে যেত। মানে আমি আর আমার মেজদি সামনের দিকে বসতাম, আর মা আর বড়দি পেছন দিকে, আর বাবা বাইক চালাতো। আর আমার আর মেজদির কাজ ছিল আমাদের মাথাটাকে 2 দিকে রাখা, কারণ যাতে বাবার রোডটা ভালোভাবে দেখতে পারে। আর আমি বাইকের সামনে বসে আলাদাই মজায় থাকতাম, কারণ আমি মনে করতাম যে সবকিছু সবার আগে আমিই দেখতে পাচ্ছি, তারপর আমার বাড়ির লোক দেখতে পাচ্ছে। ছোটবেলায় আমি বুঝতে পারতাম না যে আমার সাথে সাথে বাবাও সবকিছু আগেই দেখতে পাচ্ছে। আমি ভাবতাম আমিই মনে হয় সবকিছু আগে দেখতে পাচ্ছি। তারপর যখন আমরা একটু বড় হলাম, তখন বাবা আমাদের 2বার করে নিয়ে গিয়ে ঠাকুর দেখিয়ে নিয়ে আসতো। প্রথমে আমাকে বা দিদিকে বা আমাকে বা মাকে নিয়ে গিয়ে ঠাকুর দেখিয়ে নিয়ে আসতো, তারপরে দিদিদের বা মাকে বা দিদিকে নিয়ে গিয়ে ঠাকুর দেখিয়ে নিয়ে আসতো। আর তারপর যখন আমরা আরেকটু বড় হলাম আর মা ঠাকুর দেখতে যাওয়া বন্ধ করে দিল, তখন বাবা প্রথমে আমাকে নিয়ে গিয়ে ঠাকুর দেখিয়ে নিয়ে আসতো, তারপর এসে দিদিদের নিয়ে যেত। কারণ আমাকে নিয়ে গিয়ে ঠাকুর দেখিয়ে নিয়ে আসতে দিদিরা রেডি হয়ে যেত, তারপর দিদিদের নিয়ে গিয়ে ঠাকুর দেখিয়ে নিয়ে আসতো। দিদিরা বা মা আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিত, তারপর আমি বাবার সাথে ঠাকুর দেখতে বেরাতাম। আর ঠাকুর দেখতে বেরিয়ে যখন কেউ আমাকে বলতো তোমাকে খুব সুন্দর লাগছে, তোমাকে পুতুলের মতো লাগছে, তোমাকে বারবি লাগছে, শুনে আমার খুব ভালো লাগতো, আমি খুব মজা পেতাম, মনে হতো যেন আমি আকাশে উঠছি। বাবার সাথে যখন ঠাকুর দেখতে বেরোতাম, বাবা আমাকে সমস্ত ঠাকুর দেখাতো, ছোট বড়, বাড়ির পুজো, সব ঠাকুর দেখাতো। আর ঠাকুর দেখানোর পর আমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করতো, কটা ঠাকুর দেখলি? আর আমি বসে বসে গুনতাম যে কটা ঠাকুর দেখলাম, কটা ছোট ঠাকুর দেখলাম, কটা বড় ঠাকুর দেখলাম, কটা বাড়ির পুজো দেখলাম, এগুলো সব আমি গুনতাম। আর তারপর বাবাকে বলতাম। তারপর যখন আমরা ঠাকুর দেখে ফিরে আসতাম, তারপর আমি সেগুলো আবার মাকে বলতাম। 2011 সালে আমার বাবা স্ট্রোক হয়, তারপর থেকে উনি সেভাবে ঠাকুর দেখতে যেতে পারেন না। এবছর অবশ্য জামাইবাবুর বাইকে করে গিয়ে উনি ঠাকুর দেখে এসেছিলেন কিছু। বাবার শরীর খারাপ হওয়ার পর একবার উনি আমাকে নিয়ে গিয়ে ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছিলেন। কিছু ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম। ওনার শরীর খারাপ হওয়ার পর থেকে দিদিদের সাথে, মায়ের সাথে, জামাইবাবুর সাথেই বেশিরভাগ সময় ঠাকুর দেখতে গেছি। আমার মেজদি অবশ্য বাবার মতো করেই আমাকে ঠাকুর দেখায়। বাবা যেরকম ছোট বড় সমস্ত ঠাকুর দেখতো, ও ঠিক সেরকম ছোট বড় সমস্ত ঠাকুর দেখবে। ছোটবেলায় সোশ্যাল মিডিয়া ছিল না, তাই তখন সেই মুহূর্তগুলোকে তুলে রাখতে পারিনি, কিন্তু পুজোর মজা ছিল অফুরন্ত। তাই এখন যখন সব ঠাকুর দেখা হয়ে ওঠে না, তখন ছোটবেলার ঠাকুর দেখাটা খুব মিস করি। মনে হয় আবার যদি ছোটবেলাটায় ফিরে যেতে পারতাম। পুজো মানেই শুধু ঠাকুর দেখা না, পুজো মানে একসাথে সময় কাটানো, নতুন নতুন স্মৃতি তৈরি করা, খাওয়া দাওয়া, গল্প করা, আর হ্যাঁ, অবশ্যই ছবি তোলা, আর হ্যাঁ, সাথে ভিডিও করাও। এইসব ভালো মুহূর্ত, ভালো স্মৃতিগুলোর মধ্যে কিছু খারাপ স্মৃতিও তৈরি হয়। যেমন আমরা যখন এই প্যান্ডেলটা দেখতে ঢুকছিলাম, তখন কিছু ড্রাঙ্ক ছেলেরা আমাদেরকে টিজ করে। আগে সাথে কোনো বড় মানুষ থাকলে কেউ উল্টোপাল্টা কথা বলা বা মিসবিহেভ করার সাহস পেত না,
বাট এখন কেউ বড়দেরও ছাড়ে না। সমাজের অবস্থা খুবই খারাপ, মানুষের মেন্টালিটিও খুবই খারাপ, কি আর করা যায়। আমার মা এইসব পরিস্থিতিতে একটু ভয় পেয়ে গেছিল। ভয় পাওয়াটাও স্বাভাবিক, সমাজে যা চলছে। আর তাছাড়া বৃষ্টিও শুরু হয়ে গেছিল, আর কারেন্টও চলে গেছিল। তাই এই প্যান্ডেলটা দেখে আমরা বাড়ির দিকে রওনা হই। বৃষ্টি থামার পর আর জামাইবাবু কাজ থেকে ফেরার পর আমাদের বলল, চলো মধ্যমগ্রামের কিছু ঠাকুর দেখে নিয়ে আসি। তাই আমি, দিদি আর জামাইবাবু মিলে মধ্যমগ্রামের ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আমরা ভেবেছিলাম বৃষ্টি হয়তো আর হবে না, কিন্তু 3-4টে ঠাকুর দেখার পরই অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর আমরা একটা জায়গায় আটকে পড়েছিলাম। বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করার পর যখন বৃষ্টিটা একটু কমে এসেছিল, তখন আমরা বাড়ির দিকে রওনা দিই। এদিকে ভোরও হয়ে গেছে, তাই জামাইবাবু বলল, চলো চা খেয়ে তারপর বাড়ি যাই। তাই আমরা 3জন চায়ের দোকানে চলে গেলাম। সেখানে চা আর তার সাথে নিমকি আর বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর আমরা বাড়ি ফিরলাম। পুজো মানেই একসাথে থাকা, ভালোবাসা, স্মৃতির খাতায় নতুন পাতার যোগ। আজকের দিনটা আমাদের পরিবারের জন্য স্পেশাল ছিল, আর আমি চেয়েছিলাম আপনাদের সাথেও সেই মুহূর্তগুলো শেয়ার করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এবং তার সাথে আপনাদের নবমীর প্ল্যান কী ছিল আর আপনারা নবমীটাকে ঠিক কীভাবে কাটিয়েছেন সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। তো সবাইকে জানাই শুভ বিজয়া দশমী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।